বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে স্বাগত জানাই। আমি জিন্নাতুন নাহার চৌধুরী। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে গণিত ক্লাসে থাকব। মেয়েরা, গত ক্লাসে বলে দিয়েছিলাম তোমাদের গ্রাফের অঙ্ক করাবো। তোমরা গ্রাফ পেপার, খাতা, কলম এবং বই নিয়ে রেডি হও। আমরা আজকে করবো অনুশীলনী 7.3। অনুশীলনী 7.2। এখানে তোমাদের আছে, প্রথমেই আছে হলো 7.2। তোমরা বের করো পৃষ্ঠা নাম্বার 116। এখানে প্রথমে আছে 1 থেকে 11 পর্যন্ত হলো অবজেক্টিভ। এখন আসো যে ছক কাগজে আমরা কিভাবে বিন্দু স্থাপন করব। ফ্রান্সের গণিতবিদ রেনে ডেকার্তে সর্বপ্রথম দুটি পরস্পরচ্ছেদী সরল রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ব্যাখ্যা করেছেন। দুটি পরস্পরচ্ছেদী সরল রেখা এবং কোনো ছক কাগজে যে বিন্দু পাতন, সেটাই হচ্ছে কি বিন্দুর অবস্থানটা দেখানোই হচ্ছে বিন্দু পাতন। তাই দেখো, একটা ছক কাগজ আমি তৈরি করে নিয়েছি। তোমাদের ছোট হয় ছক কাগজ। এই দেখো, এটা একটা ছক কাগজ। এখন এই ছক কাগজে দেখো তোমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুটি কি লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুটা হচ্ছে তার মূল বিন্দু। ও বিন্দু হচ্ছে মূল বিন্দু। ছক কাগজের এটা হলো উলম্ব রেখা, ওয়াই ও ওয়াই প্রাইম হলো উলম্ব রেখা, আর এক্স ও এক্স প্রাইম কি অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা এক্স অক্ষ নির্দেশ করে এবং উলম্ব রেখা ওয়াই অক্ষ নির্দেশ করে। এখন দেখো, ছক কাগজে এটা তাহলে আমরা ভাগ করলাম, 4টা ভাগে ভাগ হয়ে গেল। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো, মূল বিন্দু মানে 0 বিন্দু থেকে ছক কাগজের এটা কি ডান দিক, ডান দিকে কি ধনাত্মক হয়, ডান দিকে আমরা ধনাত্মক আর বাম দিকে বসবে ঋণাত্মক দিক হবে। এটা হলো ধনাত্মক দিক, এটা হলো ঋণাত্মক দিক। আবার ছক কাগজ থেকে উলম্ব রেখা বরাবর উপরের দিক হবে ধনাত্মক দিক এবং নিচের দিক হবে ঋণাত্মক দিক। আমরা সাধারণত ছক কাগজে বিন্দু কি এক্স ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। এক্স হলো ভুজ এবং ওয়াই হলো কোটি। স্থানাঙ্ক এক্স ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এখন দেখো, প্রথম চতুর্ভাগ, এটা হলো আমার প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ প্লাস, তার মানে এক্সের যে কোনো বিন্দুর স্থানাঙ্কের এক্সটাও প্লাস হবে এবং ওয়াই স্থানাঙ্ক যেটা প্লাস সেটা আমার প্রথম চতুর্ভাগে হবে। আর এটা হলো আমার দ্বিতীয় চতুর্ভাগ। সেইখানে কি হবে দেখো, আমরা বলছি যে ও ওয়াই উলম্ব রেখার উপরের দিক হবে কোনো বিন্দুর ধনাত্মক দিক আর এটা বাম দিক হবে ঋণাত্মক দিক। তাহলে এখানে স্থানাঙ্ক হবে কি মাইনাস এবং প্লাস। মাইনাস মানটা বসবে কি উপরের দিকে, মাইনাস প্লাস হবে উপর, মাইনাস হবে বাম দিক। এখন আরেকটা দেখো, এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমার তৃতীয় চতুর্ভাগে আমরা বলছি মূল বিন্দু থেকে বাম দিক কোনো বিন্দুর
ধনাত্মক ঋণাত্মক দিক, আবার ও বিন্দু এই যে নিচের দিকে আসলো, ও বিন্দু থেকে উলম্ব রেখার ও আই বরাবর ও আই প্রাইম যেটা, সেখানেও হলো আমরা ঋণাত্মক মানটা বসাবো। তো এখন এইটা হলো, আর এখন দেখো এইটা হলো কি চতুর্ভাগের চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমার এক্স এর মান যদি দেওয়া থাকে প্লাস, তাহলে আমার এটা যাবে হলো কি প্লাস বরাবর ও এক্স বরাবর, আর যদি ওয়াই এর মান মাইনাস দেওয়া থাকে তাহলে আসবে ওয়াই প্রাইম বরাবর। তাহলে প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক যে বসাবো আমরা সবগুলো হবে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে স্থানাঙ্ক বসাবো মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি মাইনাস মাইনাস থাকে তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে বসাবো, এবং চতুর্থ চতুর্ভাগে বসাবো প্লাস এবং মাইনাস, প্লাস আর মাইনাস বসাবো আমরা। তাহলে দেখো তোমরা অঙ্ক কত নাম্বার আমরা শুরু করব। দেখো 12 নাম্বার হলো বলছে বিন্দু পাতন করতে নিশ্চিত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন দিয়ে যোগ করো এবং জ্যামিতিক প্যাটার্ন দেখাও। বিন্দুগুলো 2 2 আমরা ছক কাগজে কি করবো, আমরা প্রতিটা এটাকে একটা বর্গক্ষেত্র, তাই না, প্রতিটি বর্গে একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা উভয় অক্ষে একক হিসাবে ধরে নিব, উভয় অক্ষে আমরা একক হিসাবে ধরে নিব। তাহলে ধরে নিলে আমাদের 2, তার মানে 1 2, তাহলে এই বিন্দুটা হলো কি 2, আমার হলো 2 2, তার মানে 1 2 2, ওয়াই অক্ষ বরাবর 2 1 2, এইখানে হবে আমার 2 2 বিন্দু। তাহলে এখানে লিখে দাও 2 এবং 2। তারপরে 6 2, ও এক্স বরাবর যাবে হলো 6 1 2 3 4 5 6 6, আর হলো 2 1 2, এখানে হলো আমার কত 6 এবং 2, এখানে বসাবো আমরা 6 2। পরে হলো 6 6, আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এখানে হবে আমার 1 2 3 4 5 6, এখানে হচ্ছে আমার কি বসাবো আমরা 6 6, এই বিন্দুটা হবে 6 আর 6। এখন বলছে আরটা হলো 2 6, তাহলে 1 2 1 2 2 3 4 5 6, এখানে হবে আমার কত 2 6, এই বিন্দুটা হচ্ছে আমার 2 6। এখন আমরা কি করি, নামকরণ করি, মনে করি এই বিন্দু হলো এ, আর এই বিন্দুটা হলো বি, এই বিন্দুটা হলো সি, আর এই যে বিন্দু সেটা বললাম আমরা ডি। এখন কি করব, আমরা বিন্দুগুলো যোগ করব, তীর চিহ্ন দিয়ে এ থেকে বি এর দিক যোগ করি আমরা বিন্দুগুলো, এখন আমরা যোগ করব। বি থেকে সি এর দিক যোগ করলাম, তারপরে সি থেকে আমরা করব কত ডি, ডি থেকে করব আবার এর সাথে, চারটা বিন্দু যদি দেয়া থাকে এর মান 2 2, যদি চারটা বিন্দু আমার চারটা বিন্দু যদি দেয়া থাকে, মনে করো এর মান আমরা ধরে নিলাম এ হচ্ছে কি 2 2 2 2, এটা হলো এ। বি ধরলাম আমরা কি 6 2, এই যে 6 2, তারপরে এ বি সি হলো ধরলাম নিলাম আমরা হলো 6 6 6 6, আর ডি হলো 6 2 6 2 6। তোমাদের এখানে আরেকটা বিন্দু দিয়েছে, ওটা হলো 2 2, তাহলে আমার এখানে মানটা আসবে, যোগ করে এসে আবার এখানেই আসবে। তাহলে আমরা বলছে কি নামকরণ করতে বলছে,
যে তাহলে যোগ করে নামকরণ করো। তাহলে যোগ করে আমরা কি নামকরণ করতে পারলাম, যে এটা একটা বর্গ, এ বি সি ডি একটি বর্গ। তাহলে আমরা কি বললাম, ছক কাগজে কি করলাম আগে, যে 4টা ভাগে ভাগ করলাম, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুটো লম্ব রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর কি করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা বর্গ, এই যে বর্গ, প্রতি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে একক হিসেবে ধরে নিলাম, ধরে নিয়ে বিন্দুগুলো স্থাপন করলাম এবং বিন্দুগুলো কি করলাম, যোগ করে দিলাম। যোগ করলে বলছে জ্যামিতিক প্যাটার্নটা কি, জ্যামিতিক প্যাটার্নটা হচ্ছে এটা কি, জ্যামিতিক প্যাটার্ন হচ্ছে বর্গ। তাহলে এখন আসো আমরা 13 নাম্বার দেখি, এটা হলো 12। আচ্ছা 13 নাম্বার, কাপ কাপড়টা সরাই ফেলি। তেরো নাম্বার, তেরো নাম্বার দেখো কি বলছে, যে সমাধান করো এবং লেখো, চিত্রে দেখাও। 13 ক নাম্বারটা বলছে সমাধান, সমাধান দিয়েছে হলো x মাইনাস 4 সমান 0, x মাইনাস 4 সমান 0, বা আমরা x সমান পক্ষান্তর করে দিলাম। তাহলে কি হলো, 4 মাইনাস ছিল প্লাস হবে। তা সমাধান করতে বলছে, সুতরাং নির্ণেয় সমাধান, সমাধান কত হলো, x নির্ণেয় সমাধান x সমান 4 আমরা বের করলাম 4। এখন কি করব, লেখচিত্রের সাহায্যে দেখাতে বলেছে। লেখচিত্র অঙ্কন, লেখচিত্র প্রদত্ত সমীকরণটা কি, x মাইনাস 4 সমান 0, এটা হলো আমার প্রদত্ত সমীকরণ। এখন আমরা গ্রাফ পেপারে কি করব, x এর কয়েকটি মান নিব, মান নিয়ে x মাইনাস 4 এর অনুরূপ মান বের করব। লিখো x এর কয়েকটি মান নিয়ে x মাইনাস 4 এর অনুরূপ মান বের করি এবং নিচে ছকটি তৈরি করি। এখন আমরা ছক বানাবো। আচ্ছা 3টা মানই নেই আমরা, এখানে x
এটা দিব আমরা x-4 আর এখানে আমার স্থানাঙ্কটা আসবে। তাহলে x এখানে কি x-4 x, x-4। তাহলে দেখো এখন x এর মান যদি আমি 4 নেই, x এর মান যদি 4 নাও তাহলে 4 - 4 কত 0। x এর মান নিলাম আমি 4, তোমরা ইচ্ছা মতো নিতে পারো। তাহলে 4 - 4 হলো 0। x এর মান যদি আমি 5 নেই তাহলে এটা কত 5 - 5 না নিয়ে আমি প্লাসে বুঝাই তোমাদের, পরের অঙ্কটা 6 দিব। এটা নাও, x এর মান নিলাম 6, তাহলে 6 নিলে কত হবে 6 থেকে 4 গেল, তাহলে কত হবে 2। আর এটা নিলাম 7, এটা হবে 3, তাহলে এখানে হবে 0 4 6 2 আর হলো 7 3। এখন আমরা ছক কাগজে কি করব, এই বিন্দুগুলো আমরা স্থাপন করব, বিন্দুগুলো আমরা স্থাপন করব। এখন মুছে দিই উপরের অংশ। বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। তাহলে ছক কাগজ ছক কাগজে এখন আমরা কি করব, বিন্দু স্থাপন করব। হলো প্রথমে হলো 0 4, তাহলে আমার এখানে হলো x এর মানটা আসছে হলো 4, x এর মান হবে 4 0 4 0। তাহলে আমরা দেখো প্রতি ঘরকে আমরা এক নিলাম, বর্গক্ষেত্রে প্রতি বাহু দৈর্ঘ্যকে আমরা একক হিসেবে নিয়েছি, তাহলে হলো 4 1 2 3 4 4 আর হলো 0, তাহলে y স্থানাঙ্ক কি 0ই হবে, তাই না। তাহলে এটা হলো আমার 1 2 3 4, এই বিন্দুটা, এই বিন্দু হলো কত 4 0, এখানে হবে 4 আর হলো 0। তারপরে দেখো 6 2 6 1 2 3 4 5 6 1 2, এইখানে হবে, এটা হলো 6 2 6 2। এখন আসলো আবার হলো 7 3 1 2 3 4 5 6 7 1 2 3, এটা হলো আমার 7 আর হলো 3 7 3 4 0 6 2 7 3। এখন বিন্দুগুলো কি করব, আমরা যোগ করব। বিন্দুগুলো কি করবে, তোমরা যোগ করবে। যোগ করে আমরা বর্ধিত করলাম, যোগ করে বর্ধিত করলে আমরা কি পেলাম, একটি সরল রেখা পেলাম। সরল রেখাটি এক্স অক্ষ, এটা আমার কি এক্স অক্ষ না, এক্স অক্ষকে কি করলো 4 0 মানে 4 0 বিন্দুতে ছেদ করলো। তাহলে নির্ণয় এটা কি ভুজ কত, ভুজ হলো 4, কোটি হলো 0। তাহলে আমরা আগে সমাধান করেছিলাম কত, যে 4, সুতরাং নির্ণয়ের সমাধান 4। তাহলে তোমরা কি লিখবে, মনে করি x ও x প্রাইম এবং y ও y প্রাইম দুটি লম্ব রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। অনুভূমিক রেখা x ও x প্রাইম হলো x অক্ষ এবং উলম্ব রেখা y ও y প্রাইম হলো y অক্ষ। ও হচ্ছে মূলবিন্দু, ও হচ্ছে মূলবিন্দু। তাহলে এখন আমরা x এর কয়েকটি মান নিয়ে
আমরা মানগুলি বের করলাম, বের করে সেই ছকটা পূরণ করলাম। সেই ছক থেকে এই বিন্দুগুলো কি করলাম আমরা, যে ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্যকে একক ধরে 406273 406273 বিন্দুগুলো স্থাপন করলাম এবং বিন্দুগুলো যোগ করলাম, যোগ করে বর্ধিত করলাম, করলে আমরা একটা সরল রেখা পেলাম। সরল রেখাটি এক্স অক্ষকে 40 বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে কি নির্ণয় সমাধান কত 4। সুতরাং আমার এটা কি বলছে যে লেখচিত্রের, সুতরাং লেখচিত্রের সমাধান x = 4 লেখা আছে খুব সুন্দর করে বইয়ে, তোমরা সেটা দেখে নিও, কারণ আমরা অঙ্কগুলো করি খুব সুন্দর করে আছে বইয়ে মেয়েরা। তুলে এখন দেখো ঘ নাম্বার 13 ঘ। 13 ঘ। 13 ঘ। সমাধান বের করতে বলছে। ঘ নাম্বার 2x + 1 2x + 1 সমান 2x + 1 সমান x - 3 x - 3 2x + 1 সমান x - 3। তাহলে আমরা প্রথমে সমাধান করব, পক্ষান্তর করব। 2x x আমরা এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে, x সমান -3 প্লাস আছে -1। তাহলে আমরা এখানে কি লিখব, পক্ষান্তর করে বা x সমান -4। সুতরাং নির্ণয় সমাধান কত, x সমান -4। সমাধান বের করলাম -4। এখন আমার লেখচিত্র অঙ্কন। আমরা আগের মতনই লিখব। প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ 2x + 1 সমান x - 3। এখন দেখো ডান দিকে এবং বাম দিক, তাহলে এখানে আমার দুইটা ছক মনে রাখবা, এরকম আসলে দুইটা ছক আসবে। তাহলে লিখতে হবে কি, x এর আগের মতনই কয়েকটি মান নিয়ে 2x + 1 এর অনুরূপ মান বের করি এবং নিচে ছকটি তৈরি করি। নিচের ছকটি তৈরি করি।
ছক বানালাম, এটা ছক দাও 1। এটা হলো x twice x plus 1, এখানে x, twice x plus 1। এখন দেখো মান নেই, আমরা x এর মান যদি 1 নেই তাহলে এটা কত হবে? 1 রে 2 দ্বারা গুণ করব, 2 plus 1 3। x এর মান 2 নেই, 2 দুগুণে 4 আর 1 5। x এর মান যদি তুমি 3 নাও, 3 দুগুণে 6 আর 1 7। স্থান 1 3 2 5 3 7। এটা হলো 1 নং ছক। 1 নং ছক। এখন দেখো এটা আমরা কি করব? ছক কাগজে স্থাপন করব। এখন 2 নম্বর ছকের জন্য আমরা একটা তৈরি করে নেই, x - 3 পরের অংশ মুছে দিলাম। আচ্ছা, ছক 1। ছক 2 এর জন্য আমরা একই জিনিসগুলি লিখব, যে প্রদত্ত সমীকরণ এত x এর কয়েকটি মান নিয়ে আমরা এই কথাটা লিখলাম না, সময় স্বল্পতা তোমরা নিচে লিখে, আমি ছক নাম্বার 2 এখানে লিখবো। আমরা ছক 1 এখানে আমরা ছক, আচ্ছা যাকে x এর কয়েকটি মান নিয়ে এখানে মুছে দিয়ে আমি লিখে দিই। কি করব আমরা? কার মান বের করব? x - 3। বুঝতে পারবে? আচ্ছা যাক, আবার লিখে দিই। ছক 2 নাম্বার, লেখো চিত্র। মান নিয়ে এখানে ছিল কত? x - 3। x - 3 এর অনুরূপ মান বের করি এবং নিচে ছকটি তৈরি করি। তাহলে 1 নং ছক থাক, এখানে আমরা 2 নম্বর ছক লিখি। x সমীকরণ ছিল x - 3 এর মান বের করব আমরা। x - 3 x - 3, এটা হলো ছক 2। এখন দেখো x এর মান যদি আমরা 3 বসাই, 3 বসালে y এর মান হবে 0। y এর মান হবে কত? 0। এখন x এর মান যদি আমরা 5 বসাই, তাহলে y এর মান 5 - 3 2। x এর মান 6 বসালাম, 6 - 3 মানে 3। তাহলে স্থানাঙ্ক কি হলো? 3 0 বসাবো, 5 2 আর হলো 6 3। এই মানগুলো আমরা ছক কাগজে বসাবো। এখন আমরা উপরের অংশ মুছে দিই, ছক কাগজটা সেট করে দিই আমরা এখানে। ছক 1 এবং ছক 2। ছক
এখন সেই ঠিক আগের মতনই লিখবে, কি সমাধানে কি লিখবে, যে মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুইটি লম্ব রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। এখন আমরা কি করব, ছক কাগজে 1 নং ছক থেকে 1, 3, 2, 5 এবং 3, 7 বিন্দুগুলো কি করব, স্থাপন করব। এক্স এর মান কত, আমরা ক্ষুদ্রতম বাহু প্রত্যেকটাকে নিলাম একক হিসাবে নিচ্ছি, প্রত্যেকটা দৈর্ঘ্যকে একক হিসাবে নিলাম, মানে 1। তোমরা ছোট থাকলে ছক কাগজ ছোট বড় করেও নিতে পারবা, বেশি করে 2 ঘর 3 ঘর সমান। তাহলে 1 আর 3, 1, এক্স এর মান 1, ওয়াই এর মান হলো 3, 1, 2, 3, এখানে হবে 1, 2, 3, এখানে আমরা দিব হলো কত 1, 3, এই বিন্দু। তারপরে বলছে হলো 2, 5, 1, 2, 1, 2, 3, 4, 5, এটা হলো 2, 5, এই বিন্দুটা হচ্ছে আমার 2, 5। তারপরে আছে আমার 3, 7, 3, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 3, 7, 3, 7। খুব সোজা, গ্রাফ পেপারে সেট করবা। এক্স এর মান এটা এক্স এই দিকে যাবে, আর গনে গনে ওয়াই এর মান উপর দিকে যাব। এখন বিন্দুগুলো কি করব, আমরা যোগ করব, বিন্দুগুলো যোগ করে বর্ধিত করে দিব। যোগ করে আমরা বর্ধিত করে দিলাম, তাহলে একটা সরল রেখা পেলাম। এই সরল রেখাটা কার, 1 নং ছকে। এখন 2 নং ছকের মানগুলো আমরা বসাই। 0, 3, 0, 3, 1, 2, 3, আর এইটাই তো 0 আমার, 3, 0, ওয়াই এর মান 0, ওয়াই অক্ষ বরাবর ওয়াই স্থানাঙ্ক 0। তারপরে 5, 2, 4, 5, 5 আর হলো 2, 1, 2, 5, 2, তারপরে হলো 6, 3, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 6, 3, এটা কত 5, 2। এখন বিন্দুগুলো যোগ করব। এটার একটু যোগ করে বাড়াই দিতে হবে, কারণ একটা বিন্দুতে এসে মিলিত হবে। ওয়ান থ্রি এই বিন্দু যোগটা একটু ঠিক হয় না, যোগটা এইদিকে যাবে, যোগটা একটু আচ্ছা যাই হোক, যোগটা একটা বিন্দুতে এসে মিলিত হবে। মিলিত হলে সেইটা হবে আমার এইখানে এসে মিলিত হবে, যোগটা ঠিক হয় নাই। এইখানে এসে মিলিত হবে এই সরল রেখাটা। তাহলে আমার কি হবে, এই বিন্দুতে হলো 1, 2, 3, 4 এখানে হবে
-4 আর হলো 1 2 3 4 5 6 7 -7 এইটাই হবে। তাহলে গ্রাফটা হবে স্থানাঙ্ক হবে -4 -5। তাহলে তাহলে ভুজ হচ্ছে কত? -4 আর কোটি হচ্ছে হলো -7। তাহলে আমার সমাধানটা কি হবে? নির্ণয় সমাধান হবে হলো -4 এবং নির্ণয় সমাধান হবে, আমার আগে বেরিয়েছিল x এর মান বেরিয়েছিল -4। সুতরাং গ্রাফ পেপার থেকেও আমরা দেখলাম x এর মান বেরোলে হলো -4। তো নির্ণয় সমাধান x = কত? -4। তাহলে লেখচিত্র অঙ্ক তোমরা করতে পারবে, তাই না? এখন আমরা আসো 14 নম্বর অঙ্কটা করি। সমাধান 14 নম্বর কি বলছে? একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা আছে হলো x+2, x+4 আর হলো x+6। ক নাম্বার বলছে ত্রিভুজ পরিসীমা দেওয়া আছে 18 সেন্টিমিটার। তাহলে আনুপাতিক চিত্র আঁকতে বলছে। একটা আছে হলো x+2 একটি বাহু, আর একটা হলো x+4 আর একটি বাহু হলো x+6। তাহলে আনুপাতিক চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে দেখা যাচ্ছে কি ত্রিভুজের বাহুগুলো কি অসমান হলে তাহলে কি হবে? 3টে বাহু যদি আমরা জানি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ, তাহলে বাহু 3টি সমান নয়, তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা আমরা কি করব? বিষমবাহু ত্রিভুজ। একটু বড় দিতে হবে, আনুপাতিক x+2 ছোট। এই হলো ক নাম্বার বলছে আনুপাতিক চিত্র অঙ্কন করো। এখন খ নাম্বার বলছে হলো সমীকরণ গঠন করে সমাধান করো। খ নাম্বার দেওয়া আছে হলো আমার কি পরিসীমা দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর যোগফল। সুতরাং শর্ত মতে এখন আমরা করলাম হলো খ নাম্বার। 3টা বাহু দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে কত? 18। তাহলে শর্ত মতে x+2 + x+4 + x+6 সমান হলো পরিসীমা কত? 18 দেওয়া আছে, বা x 3x + 6 4 10 2 12 সমান 18, বা 3x সমান 18 - 12 আমরা পক্ষান্তর করলাম, বা 3x সমান 6, বা x সমান 6/3, বা x সমান হলো 2। এটা হলো আমার খ এর অ্যান্সার। খ কি বলছে? বের করতে বলছে, সমাধান করো। নির্ণয় সমাধান কত? 2। এখন তোমরা মেয়েরা গ নাম্বার লেখচিত্র অঙ্কন করো। তাহলে গ নাম্বার তোমরা লেখচিত্র অঙ্কন করতে পারবে। কিভাবে পারবে? তোমরা এই যে খ থেকে তোমরা এই সমীকরণটা নিবা। এই যে খ থেকে নাও 3x। গ নাম্বার আমরা কি লিখব? গ নাম্বারটা আমরা একটু লিখে দিই, তাহলে তোমরা পেরে যাবা। গ নাম্বার লিখবা খ থেকে 3x - 6 সমান 0। 3x এর পাশে নিয়ে -6 সমান 0। তাহলে কি করব আমরা? এখন মান ওই যে আগের মতন হলো 13 ক এর মতন আমরা এখন করব, যে মান নিব, নিয়ে তোমরা বের করবা। তাহলে এই অঙ্কটা তোমরা
নিজে নিজে চেষ্টা করে করবা আগের নিয়ম অনুযায়ী। এখন আসো আমরা বাড়ির কাজ দেই, আমাদের সময় প্রায় শেষ। বাড়ির কাজটা কি দিব আমরা, যে এইটা এই অঙ্কের আলোকে দেই, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a+4, a+6, a+4 সেন্টিমিটার দেই আমরা। বাহু দৈর্ঘ্য a+4 সেন্টিমিটার, a+6 সেন্টিমিটার, আর হলো a+8 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির পরিসীমা হলো 36। ক নাম্বার হলো আনুপাতিক চিত্র প্রদত্ত সত্য অনুসারে প্রদত্ত সত্য অনুসারে আনুপাতিক অঙ্কন করো। খ নাম্বার হলো সমীকরণ গঠন করে সমাধান করো। সমীকরণ গঠন করে গ নাম্বার নেওয়া হলো গ নাম্বার সমাধানে দেখো চিত্র অঙ্কন করো। অঙ্কন করো। একটি ত্রিভুজে দেওয়া আছে, একটি ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য a+4 সেন্টিমিটার, a+6 সেন্টিমিটার ও a+8 সেন্টিমিটার এবং ত্রিভুজটির পরিসীমা হচ্ছে কত? পরিসীমা দেওয়া আছে 36 সেন্টিমিটার। ক নাম্বার প্রদত্ত শর্তানুসারে আনুপাতিক চিত্র অঙ্কন করো। খ নাম্বার সমীকরণ গঠন করে সমাধান করো। আর গ নাম্বার হলো সমাধানের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র তাহলে তোমরা আজকে বেশ বাসায় ভালো করে পড়বে, ঠিক আছে মেয়েরা? তাহলে আমাদের সময় শেষ এখানে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।